আপন আপন বলিস কারে, কেউ তো আপন হয় না। আপন আপন বলিস কারে, কেউ তো আপন হয় না। স্বার্থ ছাড়া এই ভুবনে আপন তো কেউ রয় না। স্বার্থ ছাড়া এই ভুবনে আপন তো কেউ রয় না। আপন আপন বলো কারে, কেউ তো আপন হয় না। আপন আপন বলো কারে, কেউ তো আপন হয় না। স্বার্থ ছাড়া এই ভুবনে আপন তো কেউ রয় না। স্বার্থ ছাড়া এই ভুবনে আপন তো কেউ রয় না। চোখ বুঝিয়া ভাবর মন, কে তোমার আপন জন। ভালোবাসা পাওয়ার জন্য আছে কি কারণ? চোখ বুঝিয়া ভাবো মানুষ, কে তোমার আপন জন। ভালোবাসা পাওয়ার জন্য আছে কি কারণ? চোখের আড়াল হলে দেখিস, চোখের আড়াল হয়ে দেখিস, তোর কথা কেউ কই না। স্বার্থ ছাড়া এই ভুবনে আপন তো কেউ রয় না। স্বার্থ ছাড়া এই ভুবনে আপন তো কেউ রয় না। কার জন্যে এই ভালোবাসা, টাকা ঘরার বাড়ি, মরার পরে কবরেতে রাখবে তাড়াতাড়ি। কার জন্যে এই ভালোবাসা, টাকা ঘরার বাড়ি, মরার পরে কবরেতে রাখবে তাড়াতাড়ি। বিনা লাভে বন্ধুরে কেউ, বিনা লাভে বন্ধুরে কেউ তুলার বোঝাও বই না। স্বার্থ ছাড়া এই ভুবনে আপন তো কেউ রয় না। স্বার্থ ছাড়া এই ভুবনে আপন তো কেউ রয় না। আপন আপন বলো কারে, কেউ তো আপন হয় না। আপন আপন বলিস কারে, কেউ তো আপন হয় না। স্বার্থ ছাড়া এই ভুবনে আপন তো কেউ রয় না। স্বার্থ ছাড়া এই ভুবনে আপন তো কেউ রয় না। ঠিক না বেঠিক? স্বার্থ ছাড়া কি মানুষকে পাশে পাওয়া যায়? এমনকি যার সাথে রাত কাটান, আপনার সঙ্গিনী, আপনার ঘর কন্যা যার সাথে করেন, সেই স্ত্রীর অধিকার আদায়ে যদি আপনি ব্যর্থ হন, কেশবপুরের জমিনে যদি বাড়ি করে দেন, যদি তার 5 তলা বিল্ডিং প্রাসাদ লিখে দেন, যদি তার আইলা শাইলা বাইলা সোনা গয়না সব করে দেন, কিন্তু তার হক আদায় করতে যদি ব্যর্থ হন, অসুস্থ হয়ে পড়েন, ওই স্ত্রীও আপনার কথা তার ভালো লাগবে না, আপনার সাথে সংসার করতে চাইবে না। বলেন ঠিক না বেঠিক? তার মানে স্বার্থের ব্যাঘাত ঘটলে স্ত্রীও পাশে থাকে না। এমনকি সন্তান পিতাকে ডাকতে চায় না। বাবা যদি কোনো কারণে এক সন্তান একটু কষ্টে আছে, অভাবে আছে, এটা দেখে যদি 1 বিঘা জমি বেশি লিখে দেয়, আর একটা সন্তান কি বাবার এই সম্পদ লিখে দেওয়াটাকে মানতে পারে? না, পারে না। কারণ 1 বিঘা জমি চলে গেল, ভাইয়ের জন্যও ত্যাগ করতে রাজি নয়, বোনের জন্যও ত্যাগ স্বীকার করতে রাজি নয়। ওগো আমার ভাইরা, এই দুনিয়ায় স্বার্থ
ছাড়া কোনো আপন মানুষ পাওয়া যায় না। সুতরাং বুঝতে হবে আপনকে। এই জমিনের উপরে আসমানের নিচে আপন বলে একজন আছে, যিনি বিপদেও ছেড়ে যান না, যিনি সুখের সময়ও পাশে থাকেন, কষ্টের সময়ও যিনি পাশে থাকেন। অনেকেই বলে যার কেউ নাই তার আল্লাহ আছে, আর আমি বলি যার সবাই আছে তারও আল্লাহ আছে। ঠিক না বেঠে? সুখের সময় যিনি পাশে থাকেন তিনি আল্লাহ, আবার দুঃখের সময় যিনি পাশে থাকেন তিনি আল্লাহ। কিন্তু আমরা সুখের সময় আল্লাহকে ভুলে যাই, আর দুঃখের সময় আল্লাহকে ডাকি। এই হলো আমাদের চরিত্র। বলেন ঠিক কিনা? আপন কাকে খুঁজবেন? কেউ তো আপন নয়। উদাহরণ যদি দিই, রাজনীতির কথা আমি তো তেমন বলি না, কিন্তু উদাহরণ দিতে যে কিছু রাজনীতির কথা বলা লাগছে। সেটা হলো এই বাংলাদেশে ঢাকা শহরে ধানমন্ডি 32 নম্বরে স্বাধীনতার মহান স্থপতি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের বাড়ি ছিল। কত স্মৃতি বিজড়িত বাড়ি। এই বাড়িটাই বঙ্গবন্ধু থেকেছে, খেয়েছে, ঘুরেছে, বেরিয়েছে, এমনকি জীবনের শেষ নিঃশ্বাসটা ওখানেই ত্যাগ করেছে। শেখ হাসিনা, শেখ রেহেনা, শেখ রাসেল, শেখ কামাল, শেখ জামাল, সবার স্মৃতি বিজড়িত বাড়ি। এমনকি ওই যে বঙ্গবন্ধুর স্ত্রী, নাম ভুলে যাচ্ছি, কি জানো, ফজিলাতুন্নেসা, তারও স্মৃতি বিজড়িত যে বাড়িটা, এই বাড়িটা ভেঙে তছনছ করে দেওয়া হলো। বুলডোজার গেল, ছাত্র জনতা অথবা বাংলাদেশের জনগণ যখন ভাঙল, বঙ্গবন্ধুর কত প্রেমিক আছে যারা জাতির পিতা বলে ঘোষণা দিয়েছে, তাদের জাতির পিতার বাড়িটা ভাঙা হলো। একজন মুরিদ সেখানে গেল না, একজন কর্মী গেল না। এত বড় বাঘা বাঘা নেতা যারা বলল খেলা হবে, পালাবো না, এত বড় বড় নেতা কেউ গেল না। এমনকি সংসদে যারা গান শোনালো বাবার নামে, সেই বাবার নামে গান গাওয়া কোনো নেত্রীও সেখানে আসলো না। এটা প্রমাণ করে দেয় ওগো শেখ হাসিনা মানুষ তো চেনো নাই। দুনিয়ায় পেয়েছে যতদিন, গেয়েছে ততদিন, খেয়েছে যতদিন, গেয়েছে ততদিন, নিয়েছে যতদিন, গেয়েছে ততদিন। যখন বুঝেছে আর পাওয়া হবে না, আর নেওয়া হবে না, আর খাওয়া হবে না, তখন বলে দিয়েছে আর গাওয়া হবে না। ঠিক না বেঠে? আর গাওয়া হবে না। কাদের জন্য এত করো? কাদেরকে তুমি বন্দুকের লাইসেন্স দিয়েছিলে? কাদেরকে তুমি পিস্তলের লাইসেন্স দিয়েছিলে? কাদেরকে তুমি ছাত্র মারার জন্য অনুমোদন দিয়েছিলে? কাদেরকে তুমি আলেমদের হাতে হাত কড়া পরানোর পারমিশন দিয়েছিলে? কাদেরকে দিয়ে তুমি কোরআনের খাদেমদেরকে ফাঁসির কাস্টে ঝুলিয়েছিলে? কাদেরকে দিয়ে তুমি গুম করিয়েছিলে, খুন করিয়েছিলে? এই তারাই তোমাকে ভুলে গিয়েছে। ওই বিদেশে বসে তারা বলে রাস্তায় নামো, লিফলেট বিতরণ করো, যাও, আন্দোলনে তোমরা সম্পৃক্ত হও। এই পাগলরা জানে না, বোঝেও না, এক শিয়ালের লেজ কাটা পড়ার কারণে ওই শিয়াল সবাইরে বুঝাইলো এই লেজ থেকে লাভটা কি, তার কাজটা কি, প্রয়োজনটা কি। যেমন আমার গালিব ভাই দাওয়াত তেমন পায় না বলে 80,000 90,000 টাকা নেয়, বোঝেননি? দাওয়াত পাইলে এই কথা বলতো না, কারণ একটা শিয়ালের লেজ কাটা। সেই লেজ কাটা থাকার কারণে বলা শুরু করলো এই লেজ থেকে লাভ কি, কারণটা কি, দরকারটা কি, প্রয়োজনটা কি, বরং ক্ষতির মধ্যে পড়তে হয়। ওগো আমার ভাইয়েরা মাথায় রাখবেন,